পরে আমি কিন্তু ভাই রিক্সা চালাই খাই, তারপরে আমি 400 টাকা দিয়ে ছবিটা দেখছি। আমি রিক্সা চালাতে গেলে আমার 1000 টাকা ইনকাম হয়, কিন্তু সাকিব ভাই ছবি আমি 3বার দেখতেছি। তাহলে বোঝেন এ আছে বুঝলে আজকে এতদিন এই ছবি মানুষ এত দেখতেছে, এ না থাকলে ছবি শেষ, বাংলাদেশ শেষ, বাংলাদেশ ছবি আর কেউ দেখবে না। সাকিব ভাই আছে বলে আজকে আমরা আইছি। ভালো লাগে টাকা ইনকাম হোক আর না হোক, সাকিব ভাই ছবি দেখতে হবে। এই ছবিটা আমি ঈদের 1 সপ্তাহ পরে গেছি। হ্যাঁ, আমি ঈদের 1 সপ্তাহ পরে গেছি। আমি কিন্তু ভাই রিক্সা চালাই খাই, তারপরে আমি 400 টাকা দিয়ে ছবিটা দেখছি। এরপরে আমার কাছে গীত হল ওই যে দুলাইপাড়, ওটা 100 টাকা দিয়ে দেখছি 2বার। আর আজকে আবার আসছে এই ছবি দেখতে 200 টাকা টিকিট কাটছি। কেবল টিকিট, এই যে টিকিট 3বার দেখলাম 200 টাকা নিতে। আর টাকলা ইকবাল নিয়ে আমি একটু কথা বলি। আমার খান রেনি ছবি তো এ তো আপনারা দেখতে পাচ্ছেন, আজকে 3বার দেখছি। তাহলে ছবি ভালো নাহলে তো আমি আসি নাই। আর আজকে মানুষ দেখেন, আমার মুখটা কয়া লাগবে না, জিল্লু। আমি রিক্সা চালাই, তাও আমি 3বার ছবি দেখতেছি। আর এই যে টাকলা ইকবাল সাকিব ভাই নিয়ে কথা বলে, ও যে ছবি বানাই, ও আমি তো 30টা ছবি দেখবো না, কারণ আমি রিক্সা চালাতে গেলে আমার 1000 টাকা ইনকাম হয়, কিন্তু সাকিব ভাই ছবি আমি 3বার দেখতেছি। তাহলে বোঝেন আর হেরে নিয়ে যে কথা কয় সে মানুষ না। এ আছে বুঝলে আজকে এতদিন এই ছবি মানুষ এত দেখতেছে, এ না থাকলে ছবি শেষ, বাংলাদেশ শেষ, বাংলাদেশ ছবি আর কেউ দেখবে না। সাকিব ভাই আছে বলে আজকে আমরা আইছি। আরও সামনে যে কাণ্ডব আসতেছে, কাণ্ডব 3-4বার দেখবো ইনশাল্লাহ আমি। আর হ্যাঁ, ভালো লাগে টাকা ইনকাম হোক আর না হোক, সাকিব ভাই ছবি দেখতে হবে। এই ছবিটা তো আপনার 16 কোটি প্লাস বাজেট। তারপরে এটা হলো আপনার তামিল, তেলুগু, মালায়ালাম, সাউথ, বলিউড স্টাইলের একটা বই। কালার গ্রেডিং বলেন, আপনার এডিটিং বলেন, ডাবিং বলেন, আপনার ক্যামেরা থেকে সেকশন থেকে প্রত্যেকটা সেকশন এগেরেট, প্রত্যেকটা সেকশনে এগেরেট না হইলে ওই সময় একটা ছবি মোটামুটি তেমন একটা টাইনা নিতে পারে না। এই ছবিটা আমি দেখছি ভালো ভালো দর্শক, সুন্দর ছিল, অনেক ভালো। সবার অভিনয় ভালো, সুন্দর হয়েছে, ভালো হয়েছে। এ ধরনের যদি রুচিশীল মুভি আসে তাহলে আমাদের চলবে, ভালো চলবে। সেই একটা ছবি আছে 5 বছর তেমন ভালো ছবি হয় না, সেই একটা ছবি। মিজান সদর অভিনয় অনেক ভালো অভিনয় করছে, যা কোনো বলার কোনো ভাষা নাই, যে অভিনয়টা করে গেছে। তারা 5 দিন দেখছি, 5 দিন শাকিব খানের ছবি অসাধারণ ছবি। এই ছবি বিশ্বের কেউ বানাতে পারবে না, শুধু বাংলাদেশের বেস্ট অফ সুপারস্টার শাকিব খান ছাড়া। 5বার দেখছি অলরেডি, 5বার দেয়া শেখ। আরো দেখবো, কালকে আবার আসবো, আবার কালকে দেখবো। শাকিব খান বাংলাদেশের বেস্ট অফ সুপারস্টার, এরকম ছবি কেউ বানাতে পারবে না, ঠিক আছে নি? শাকিব খান অনলি বেস্ট। অনেক ভালো লাগছে ভাই। এই ছবিটা আমার পুরনো হবে একটা নাড়া দিয়ে দিছে, সেম কাহিনীটা আমার সাথে করছে, আমি শুধু পারি নাই গুলি করতে। এক কথা অসাধারণ, এরকম ছবি আমরা আরো চাই। বিশাল অভিনয়টা অনেক ভালো লাগছে, অনেক বাবার অভিনয় করা হয়েছে, আমরা এরকম ছবি আরো চাই। সাকিব খানের ফ্যান হয়ে গেছি, বরবাদ এর মতো আরো সিনেমা চাই। ভাই মেয়ে মানুষের একটা নিখুঁত অভিনয়, বরবাদ দেখে বুঝলাম আর কি। এই মুভি দেখলে বুঝতে পারবেন যে মেয়ে মানুষ কত নিখুঁত অভিনয় করতে পারে। ফাইন, অনেক ফাইন, অনেক ভালো হয়েছে। লাস্টের সিনটা অনেক ইমোশনাল হয়েছে এবং ভালো লাগছে। নিশুর সাথে তুলনা হয়, নিশু কি আর সাকিব কি, কার সাথে কি বলেন? এটা হইলো নিশু জবে থেকে মানে সাকিব খানের বাজে কথা বলছে, আমি ওর নাটক দেখেই বন্ধ করে দিচ্ছি। ওর লেভেল অনুযায়ী কথা বলবো, তাইলে তো ভালো লাগবে। সে তো লেভেল ক্রস করে ফেলাইছে, আর নাটকই দেখি না আমি, মোট কথা ছবি তো দূর। ইউটিউবে ওর ছবি আসলে আমি এটা ক্যান্সেল করে দিই। তাকে আমি আর কি বলবো, তার কোনো সাধারণ জ্ঞানই নেই। হ্যাঁ, সাকিব খানকে আমরা এত পছন্দ করি, মানসিক রোগী হয়ে গেল আমরা খুশি। উনি মানসিক রোগী যে মানুষকে নিয়ে ব্যাড কমেন্টস করে। মুখটা ছবি দেখতে সাকিব খানের বরবাদ দেখবো। টিকিট বিগত 2 দিনও পাওয়া যাবে না, পরশু দিন থেকে পাওয়া যাবে। হ্যাঁ, অনেক মন খারাপ হবে না? অবভিয়াসলি না, আমি অন্য মুভি দেখি না, আমি সাকিব খানের মুভি দেখি। অন্য কোনো মুভি দেখেন না, শুধু শাকিব খানের মুভি দেখেন? হ্যাঁ।
এর আগে তুফান, প্রিয়তমা, রাজকুমার দেখা হয়েছে। দেখছি। শাকিব খানকে এত ভালো লাগে কেন? লাগে, ভালো লাগে। ভালো লাগার কোনো শেষ আছে? লাগে না, একটু ঘুরে দেখি, মধুমিতা যেতে পারি, যদি পাই দেখবো। হ্যাঁ বলছে তো, কি বলছে একটু বলো। অনেক প্রশংসা করছে, মানে বেস্ট একটা মুভি এই বললো। ধরনের মুভি বাংলাদেশে আর হয় না, না, এরকম কথা বলছে। হ্যাঁ তুফান রে পিছায় দিছে, এটা বলছে। না আমরা সবসময় দেখি, আমরা তো দূরে ছিলাম, গ্রামে ছিলাম বা বেড়াতে ছিলাম, এই জন্য একটু দেরি করে আসছি। আচ্ছা, অনেকে নিশুর সাথে শাকিব খানের তুলনা দেয়। নিশুর সাথে তুলনা হয়? নিশু কি আর সাকিব কি? কার সাথে কি বলেন, এটা হইলো? নিশু জবে থেকে মানে সাকিব খানের বাজে কথা বলছে, আমি ওর নাটক দেখেই বন্ধ করে দিচ্ছি, বিশ্বাস যান। মানে আমি ওর নাটকই আর দেখি না, মানে ওর লেভেল অনুযায়ী কথা বলবো, তাইলে তো ভালো লাগবে। সে তো লেভেল ক্রস করে ফেলাইছে, এই জন্য ওরে ভালো লাগে না। আর নাটকই দেখি না আমি, মোট কথা ছবি তো দূর। 1 বছর যাবত আমি ওর কোনো নাটকই দেখি না, মানে ইউটিউবে ওর ছবি আসলে আমি এটা ক্যান্সেল করে দিই। হ্যাঁ। আচ্ছা, কালকে একটা আপু আমার কাছে ইন্টারভিউ দিছে, সে বলছে যে শাকিব খানের ছবি দেখে রোড লেভেলের মানুষ আর নিশুর ছবি দেখে সুশীল সমাজের মানুষ। এই আপুকে আপনি কি বলবেন? এই আপুকে আমি বলতে চাই, সে বাংলাদেশের সিনেমাটা ডুইবা যাওয়ার পথে থেকে সাকিব খানই বিশ্বের কাছে পৌঁছাইতেছে, ওর কোনো জ্ঞানই নেই। মানুষ নির্ম হোক, চাই উচ্চ লেভেল হোক, নর্ম হোক, ভদ্র হোক, যার যার পার্সোনাল ব্যাপার। উনি তার মানুষকে নিয়ে কথা বলতে পারে না, পারে, তার তো সে অধিকারটা নাই। সে দেখতেছে, আমিও দেখতেছি, এটা আমার ব্যক্তিগত মনের ব্যাপার, তাই না? আমি তো ছবি নিয়ে কমেন্টস করতে পারি, মানুষকে নিয়ে কমেন্টস করতে পারি না। একটা সেলিব্রিটিকে কমেন্টস করা পারি, নর্মাল মানুষকে তো, সাধারণ জনগণ নিয়ে আমার বলার কোনো রাইট নেই। তাকে আমি আর কি বলবো, তার কোনো সাধারণ জ্ঞানই নেই। সে আরো একটা জঘন্য কথা বলছে, সেটা হইলো যারা শাকিব খানের সিনেমা দেখে তারা মানসিক রোগী। এই কথাও বলছে। হ্যাঁ, সাকিব খানকে আমরা এত পছন্দ করি, মানসিক রোগী হয়ে গেল আমরা খুশি, বুঝছেন? এই ধরনের কথা কি বলতে পারে উনি? না পারে না, সেটাই তো বলতাম, উনি মানসিক রোগী, যে মানুষকে নিয়ে ব্যাড কমেন্টস করে, বুঝছেন? ওনারই প্রবলেম আছে মানসিক, এটাই বলবো।